আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে ছোট্ট একটি কথা শুনব যে পাঁচটি জিনিসকে মহব্বত করলে পাঁচটি জিনিসকে ভুলে যাবে। মানুষ পাঁচটি জিনিসকে মহব্বত করলে পাঁচটি জিনিসকে ভুলে যাবে। এক নম্বর, দুনিয়াকে মহব্বত করলে আখিরাতকে ভুলে যাবে। দুনিয়াকে মহব্বত করতে থাকলে আখিরাতকে ভুলে যাবে। তবে হ্যাঁ, দুনিয়াকে আল্লাহ পাক ফেলে দিতে বলেন নাই। দুনিয়া এবং আখিরাত দুটোই প্রয়োজন। যতটুকু প্রয়োজন মাফিক দুনিয়া অর্জন করা, দুনিয়ার সামান, দুনিয়ার উপায় উপকরণ সংগ্রহ করা, এটা জায়েজ। কোরআনে কারিমে যত জায়গা আখিরাতের কথা তার আগে দুনিয়ার কথা বলেছেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতের সৌন্দর্য দান করো। দুনিয়াটা আগে বলেছেন, কেননা দুনিয়ার সৌন্দর্য বা দুনিয়ার উপকরণ যদি না থাকে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তার দারিদ্রতার কারণে, তার বিভিন্ন কারণে সমস্যা হতে পারে। এর জন্য দুটোই প্রয়োজন। তো তাই এরকম না যে দুনিয়ার জন্য একবার আখিরাতকে নষ্ট করে ফেলবো। দুনিয়াকে অতিরিক্ত মহব্বত করলে আখিরাতকে ভুলে যাবে। 2 নম্বর, পার্থিব ধন সম্পদকে মহব্বত করলে কিয়ামতের দিনকে ভুলে যাবে। পার্থিব সম্পদ শুধু বাড়াইতেই থাকে, সম্পদ বাড়াইতে থাকে, সম্পদের পিছনে ছুটতেই থাকে, তাহলে আখিরাতকে ভুলে যাবে। দেখেন, যখন গরিব থাকে আল্লাহওয়ালা থাকে, যখন একটু ধনী হয় তার আমল একটু কমে যায়, যখন আরো ধনী হয় তার আমল আরেকটু কমে যায়, যখন আরো ধনী হয় তখন আমল আরো কমে যায়, যখন আরো ধনী হয়ে যায় তখন আমল একবারে নগণ্য হয়ে যায়। এরকম। এই জন্য পার্থিব সম্পদকে মহব্বত করতে থাকলে কিয়ামতের দিনকে ভুলে যাবে। 3 নাম্বার, মাখলুককে মহব্বত করতে থাকলে খালেককে ভুলে যাবে। আমরা যদি মানুষকে মহব্বতের পিছনে ছুটি, মানুষকে শুধু রাজি খুশি করার জন্য পিছনে পিছনে ছুটতে থাকি, তাহলে আমরা খালেক, সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাব। আর মাখলুককে সন্তুষ্ট করে আল্লাহকে অসন্তুষ্ট করা জায়েজ নেই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, চাই মাখলুক অসন্তুষ্ট হোক, তাতে কোনো সমস্যা নেই। 4 নাম্বার, ঘর বাড়িকে মহব্বত করলে কবরকে ভুলে যাবে। কোনো ব্যক্তি যদি ঘর বাড়িকে মহব্বত, খালি সৌন্দর্য করে, চাকচিক্য করে, এই কারুকার্য করে, সুন্দর কিভাবে বানাবে সেই চিন্তায় করে, তাহলে কবর নামক যে অন্ধকার ঘর রয়েছে সেটার কথা ভুলে যাবে। কবর নামক যে অন্ধকার ঘর রয়েছে সেটার কথা ভুলে যাবে। তাই ঘর বাড়িকে অতিরিক্ত মহব্বত করলে কবরকে ভুলে যাবে। 5 নম্বর, নিজের জীবনকে মহব্বত করলে মানুষের মৃত্যু দেখেও নিজের মৃত্যুর কথা ভুলে যাবে। নিজের জীবনকে মহব্বত করলে যে আমার বেঁচে থাকতে হবে, আরো অনেক দিন বেঁচে থাকবো, আরো অনেক দিন বেঁচে থাকা উচিত, শুধু নিজের জীবন নিয়ে যদি আমরা এরকম চিন্তায় থাকি, তাহলে অনেক মানুষের মৃত্যু আমরা চোখের সামনে দেখি, তারপরেও আমরা মৃত্যুর কথা ভুলে যাব। তাই এই 5টি জিনিস মহব্বত করলে ওইরকম মহব্বত করা যাবে না। প্রয়োজন মাফিক মহব্বত করা এবং অর্জন করা জায়েজ। অতিরিক্ত করলে এই 5টি জিনিস আমরা ভুলে যাব। আখেরাত, কিয়ামত, আল্লাহকে, কবরকে এবং মৃত্যুকে ভুলে যাব। সুতরাং এই 5টি জিনিস আমরা অবশ্যই এ ব্যাপারে যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করার চেষ্টা করব। আমিন।